এবার নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে লেনদেনের অভিযোগ ফেমা আইনে মহুয়া মৈত্রকে তলব করল ইডি। আজ দিল্লির ইডি দপ্তরে প্রাক্তন সাংসদের হাজিরার কথা। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি জানতে পারছো? দেখো আপাতভাবে যে খবর আমাদের কাছে আসছে, আজকে 10টা থেকে 11টার মধ্যে মহুয়া মৈত্রর হাজিরা দেওয়ার কথা, কিন্তু সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আজ আপাতভাবে তিনি হাজিরা দিচ্ছেন না। তিনি তার নিজের যে কেন্দ্র অর্থাৎ করিমপুর, সেখানেই তিনি উপস্থিত রয়েছেন। সেখানে তিনি দলের কাজকর্মে ব্যস্ত বলে তিনি আপাতভাবে জানিয়েছেন ইডিকে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে আমরা দেখেছি যে উপঢৌকনের বদলে প্রশ্ন করার অভিযোগে সংসদে এথিক্স কমিটি তার সাংসদ পদ খারিজ করে এবং তার পরবর্তী ক্ষেত্রে জয় আনন্দ দেহদ্রোহী তিনি সিবিআইতে একটি অভিযোগ করেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সুওমোটো কগনিজেন্স নিয়ে সিবিআই তারা পরবর্তী ক্ষেত্রে তদন্ত শুরু করেছে। অর্থাৎ আদৌ এই অভিযোগের কোনো সত্যতা রয়েছে কিনা তা নিয়ে তারা মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এরকম একটা পরিস্থিতির জায়গায় সামগ্রিক ডেভেলপমেন্ট পৌঁছেছিল। আর ঠিক সেই সময় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা একটা গুরুত্বপূর্ণ তথ্য ইডিকে জানিয়েছে। সেই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বিদেশে থাকাকালীন নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট ব্যবহার করে মহুয়া মৈত্র তিনি আর্থিক লেনদেন করেছেন, যা কখনোই একজন ভারতবাসীর পক্ষে বা একজন সিটিজেনের পক্ষে তা সম্ভব নয়, কারণ সেটা শুধুমাত্র যারা এনআরআই তারাই শুধুমাত্র ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি যে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে এবং যে রিপোর্ট ইতিমধ্যেই আইটির কাছ থেকে এসছে, যে বিদেশে থাকাকালীন কোনো মানুষ কত খরচ করতে পারেন তার একটা সুনির্দিষ্ট লিমিট রয়েছে। সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে তিনি এখনো পর্যন্ত বিদেশের মাটিতে কত টাকা খরচ করেছেন বা কত ডলার তিনি খরচ করেছেন, যে পরিমাণ অঙ্কের ডলার তিনি খরচ করেছেন তার সোর্স কি, অর্থাৎ তা তিনি কোথা থেকে উপার্জন করেছেন, এই প্রত্যেকটা দিক খতিয়ে দেখার জন্যই কিন্তু মহুয়া মৈত্রকে তলব করা হয়েছে। কিন্তু যে খবর আমরা পাচ্ছি, মহুয়া মৈত্র তিনি আজ হাজিরা দিচ্ছেন না। তিনি নিজের সাংগঠনিক কাজে নদিয়াতে ব্যস্ত রয়েছেন এবং এখনও তিনি দিল্লিতে এসে পৌঁছননি। ফলত ইডিকে নিশ্চয়ই তিনি সে কথা তার আইনজীবী মারফত তিনি জানিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে ইডি কি পদক্ষেপ নেয় আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু মহুয়া মৈত্রকে তলব ঘিরে আজকে এখানে কিন্তু সাজো রব আমরা দেখতে পাচ্ছি যে 144 যে সারা দিল্লি জুড়ে ইতিমধ্যেই বলবৎ রয়েছে, সেই নোটিশ এখানেও টাঙানো রয়েছে। সকাল থেকে এখানে দিল্লি পুলিশ তারা এখানে সকাল থেকেই মোতায়েন রয়েছে, ব্যারিকেড টেনে রাখা হয়েছে। তার কারণ মহুয়া মৈত্রকে ঘিরে যেভাবে সংসদের অভ্যন্তরে বিরোধী শিবির কার্যত আক্রমণাত্মক অবস্থান নিয়েছিল এবং যেভাবে পুরো বিষয়টিকে ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল, কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার এই তলবকে ঘিরে সেই বিষয়টি সুনিশ্চিত করতেই দিল্লি পুলিশের তরফ থেকে যাবতীয় ব্যবস্থাপনা রাখা হয়েছে। সন্দেশখালী জুড়ে শাহজাহান শিবুদের লুটপাট, রাস্তা থেকে ভেড়ি সবেতেই শুধু দখলদারি আর কাটমানি। এই যেমন 3 নম্বর দাড়ির জঙ্গলের ছবি। মনরেগা বোর্ডে বড় করে লেখা ঢালাই রাস্তা নির্মিত হইল, অথচ ঢালাইয়ের ধ পর্যন্ত নেই। রাস্তা স্রেফ রয়েছে খাতায় কলমে, এমনই অভিযোগ। টাকাটা তাহলে গেল কোথায়? স্থানীয়রা বলছেন শিবু উত্তমদের পকেটে। ভাঙা রাস্তায় প্রাণ হাতে নিয়ে যাতায়াত স্থানীয়দের। এই যে বোর্ড, মনরেগার বোর্ড, এই বোর্ডে পরিষ্কার লেখা আছে যে রাস্তা নির্মাণ হয়েছে তা হচ্ছে ঢালাই পাকা রাস্তা, ঢালাই রাস্তা। বোর্ডের কাজ হয়ে গিয়েছে, দীর্ঘদিন হয়ে গেল রাস্তা তৈরি হয়ে গিয়েছে, একবার নয় একাধিকবার রাস্তা তৈরি হয়েছে, কিন্তু এই হচ্ছে ঢালাই রাস্তার নমুনা। সামান্য ইট বসানো এবং ইটের মাঝখানে কোনো মতে মাটি আটকে দেওয়া হয়েছে এবং এই রাস্তায় নাকি ঢালাই রাস্তা। রাস্তার অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো রাস্তা ভেঙে কার্যত শেষ। এই হচ্ছে ঢালাই রাস্তার নমুনা। আমরা পরিষ্কারভাবে যদি দেখি তাহলে এই রাস্তাকে ঢালাই রাস্তা হিসেবে কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে এবং এই যে প্রকল্পের টাকা তা কিন্তু হস্তগত হয়েছে, তেমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। রাস্তাঘাটের যা পরিস্থিতি, তাতে করে মমতা ব্যানার্জির সরকার এসে দেখে যাক যে মমতা ব্যানার্জি সন্দেশখালীর পরিস্থিতি কি। না, এই যে ঢালাই রাস্তার নাম করে তো টাকা আসছে, সেই টাকা যাচ্ছে কোথায়? সেই টাকা যাচ্ছে শিবু ভাইয়েরা, উত্তম, শাহজাহান এরাই খেয়ে নিচ্ছে। বিডিও অফিস পর্যন্ত টাকা আসছে কি তাও মানুষ বলতে পারে না। তাহলে কাজটা কোথা থেকে হবে? এই রাস্তাটা 3 বা 4 বার ধরে মানে ওই প্লেট দিয়ে অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত এই রাস্তাটা মেরামত হয়ে গেল, মানে কাগজে কলম হয়ে গেল, কাজে কিছু হয়নি। টাকাগুলো সব পার্টির লোকজন সব নিয়ে নিয়েছে ভাগ করে, অথচ রাস্তা যেমন করে রাস্তা তেমন। ওই তো শিবু হাজরা
শাহজাহান, উত্তম, এরা এইসব কাজ করতেছে, টাকা পয়সাগুলো মেরে নিচ্ছে। ভাঙা ধরে রাস্তা, এই রাস্তা নাকি 3বার ঢালাই হয়েছে এবং সেই টাকা এসেছে, যে টাকা আসলে চলে গিয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানদের পকেটে। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। শুধুমাত্র লিজের টাকাই নয়, সন্দেশখালীর দোকানে দোকানে টাকা বাকি শিবু হাজরা এবং উত্তম সর্দারের। কাপড়ের দোকান থেকে মুদির দোকান, কোথাও 2000, কোথাও 5000, আবার কোথাও 2 লাখ। বকেয়া মিটিয়ে দেওয়া হবে জানানো হয়েছিল দলের তরফ থেকে, কিন্তু টাকা ফেরত পাওয়ার আশায় কিন্তু দিন গুনছেন সন্দেশখালীর ব্যবসায়ীরা। সন্দেশখালী জুড়ে কীর্তির কমতি নেই শাহজাহান, শিবু, উত্তমদের। চারিদিকে শুধু ধার আর ধার। শিবু হাজরা, উত্তম সর্দারের কাছে যারা যারা টাকা পাবেন তাদের সকলকে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারেন, শিবু হাজরা, উত্তম সর্দারদের কাছে টাকা পাবেন সবজি বিক্রেতা, কাপড়ের ব্যবসায়ী, শাড়ির দোকানের ব্যবসায়ী, মুদির দোকানি, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ভ্যানের যারা স্ট্যান্ডের চালক আছে তারা, মিষ্টির দোকানদার। এই শাড়ি ব্যবসায়ীর কথা শুনো। অভিযোগ 2018 সালে তার থেকে টাকা নিয়েছিল শিবু উত্তমরা। এতগুলো বছর পরেও 1 টাকাও ফেরত পাননি। 13,560 টাকা। 13,560 টাকা বাবু, আজকের না, অনেকদিন আগে নিয়েছে। 13/10/18 সালে নিয়েছে। এখনও পর্যন্ত 10টা টাকা দেয় না। টাকা চাইতে গেলে আমার উপরে অত্যাচার। আমরা এই করে খাই, বড় বাজার থেকে মাল আনি, 10 টাকা 2 টাকা লাভ করি, 10 টাকা লাভ করি, মস্তানি করে কতদিন চলবে? এরপরই এক মৃৎশিল্পীর হদিশ পাই আমরা। তার অভিযোগ, শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বানিয়েছিলেন তিনি, কিন্তু সেই টাকা আজও পাননি। আমার প্রায় হারে ধরুন 25-26 হাজার টাকা বাকি আছে। কি কি কাজের জন্য? ওই মডেল করেছিলাম, স্ট্যাচু করেছিলাম, দিদির মূর্তি বানিয়েছিলাম, অভিষেক দাদার মূর্তি বানিয়েছিলাম। তা আমি 1000 টাকা রোজে কারিগর নিয়ে আসলাম বাইরে থেকে, নিয়ে এসে কাজ করিয়ে আমি কাজ তুলে দিলাম। দিয়ে তারপরে আমি এখনও তো মোটামুটি টাকা পেলাম না, বাকি টাকা থেকেই গেল। বারবার চাওয়া সত্ত্বেও মানে বই করলো না, ফিরে চলে আসলাম। শুধু তাই নয়, তারও আগে খেলার সময় মানে ওই খেলাতে মিশন মাঠে ওখানে ফুটবল খেলা হয়েছিল, সেখানেও 87খানা মডেল করেছিলাম। তা শিবুদা আমাকে বললো যে তাপস তোকে 1000 টাকা করে দেবো, 87,000 টাকা তোকে দেবো। তা ওখানে 60,000 টাকা দিয়ে আর টাকা দিল না। রাত 12টার সময় আপনারও ডাক পড়ে? আমারও ডাক পড়ে রাত 12টার সময়। মানে আমি যে মৃৎশিল্পী, আমারও ছাড় নেই। মানে শুধুমাত্র মহিলাদের নয়, মহিলাদেরও নয়, একদম 12টা-1টা বাজে, আমরা তখন শুয়ে আছি। যদিও এরই মধ্যে এখনো শিবু শাহজাহানদের নাম শুনলে আতঙ্কে ভুগছেন গ্রামের কিছু মানুষ। রোল চাউমিনের দোকানেও ধার বাকি শিবুদের। ক্যামেরার পিছনে সে কথা মানলেও সামনে মুখ খুলতে নারাজ ব্যবসায়ী। ভয় পাচ্ছে। এখানে দুজন ব্যবসায়ী যারা রয়েছেন এখানে রোল চাউমিন, তারাও বলছেন, আড়ালে বলছেন যে হ্যাঁ পান, কিন্তু এখন তারা ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছেন। একটা কথা শুধু বলুন, পান কি পান না? টাকা পান কি পান না? আপনি রোল চাউমিনের দোকান টাকা পান কি পান না? শুধু এইটুকু। এবার এলাকার এক মুদি দোকানে যাই আমরা। সেখানে ধার বাকির অঙ্ক শুনে তো চক্ষু কপালে ওঠার জোগাড়। একটু খাতাটা দেখাবেন, কত টাকা বাকি আছে? সব তো খাতায় করা নেই, 2-3টে দোকানের নিয়ে আছে। আমরা ওই মহেশ্বরদা এসেছিলেন, ওনাকে লিস্ট করে দিয়ে দিয়েছি। কত টাকা একটু যদি দেখান? ওই 1,55,000-56,000 টাকা। 1,56,000 টাকা মুদির দোকান থেকে? সন্দেশখালীতে কিভাবে আধিপত্য কায়েম করে রেখেছিলেন এই শাহজাহান শিবুরা, আস্তে আস্তে সবকিছুরই পর্দাফাঁস হচ্ছে। অভিযোগ, শুধু মুদি কিংবা শাড়ির দোকানই নয়, আলু, পেঁয়াজ, কম্বল ব্যবসায়ী কাউকেই তারা রেয়াত করেননি। ত্রিমণি বাজারের অলি গলিতে শুধুই টাকা দাও টাকা দাও। সেটা রোল চাউমিনের দোকান হতে পারে, মুদির দোকান হতে পারে, এমনকি মৃৎশিল্পীর টাকা পর্যন্ত বকেয়া। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।